দর্শক, ডাক্তার জাকির নায়েক একই প্রশ্ন করলেন একটি হিন্দু বোন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক বলছেন যে সেই বোনটি বলছেন যে ছেলে থেকে মেয়েরা বেশি ইসলাম ধর্ম গ্রহণ করছে, 3 ভাগের 2 ভাগ ইসলাম ধর্ম গ্রহণ করছে মেয়েরাই, কিন্তু যারা হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছেন সেই মেয়েদেরকে মুসলিম ভাইরা বিয়ে করতে চায় না কেন? তো এই নিয়ে ডাক্তার জাকির নায়েক সেই বোনটিকে কঠিন জবাব দিলেন। যারা হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছেন সেই মেয়েদেরকে বিয়ে করতে চায় না যে মুসলিম ভাইরা। তো এই নিয়ে ডাক্তার জাকির নায়েক কঠিন জবাব দিয়েছেন। তো সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবেসে থাকেন তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক ভাবে বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের চুলোর আমরা শুনিনি কি বললেন সরি প্রিয় ডাক্তার জাকির নায়েক। যারা হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছেন সেই বোনদেরকে বিয়ে করতে চায় না মুসলিম ভাইরা। তো এই নিয়ে ডাক্তার জাকির নায়েক কঠিন জবাব দিয়েছেন সরি প্রিয় ডাক্তার জাকির নায়েক। তো চলুন আমরা শুনিনি কি বললেন সরি প্রিয় ডাক্তার জাকির নায়েক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনকার দিনে অনেক রিভোর্টি মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারা বিয়ের জন্য যোগ্য স্বামী খুঁজবে। অনেক মুসলিম পরিবারে খুব রক্ষণশীল, তারা চায় না তাদের ছেলে রিভোর্ট কোনো মেয়েকে বিয়ে করুক। বোন, আপনি প্রশ্ন করলেন যে অনেক মহিলা ইসলাম গ্রহণ করছে। আমি আপনার সঙ্গে একমত যে পুরুষের চেয়ে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে। যারা ইসলাম গ্রহণ করছে 3 ভাগের 2 ভাগ মহিলা আর 1 ভাগ পুরুষ। আপনি প্রশ্ন করলেন ইসলাম গ্রহণ করার পরে তারা যোগ্য স্বামী খুঁজবে। আবার অনেক মুসলিম চায় না তাদের ছেলে রিভার্ট কাউকে বিয়ে করুক। এই অবস্থায় কি করা যায়? যোগ্য স্বামী বা স্ত্রী পাওয়া, হোক সে রিভার্ট বা মুসলিম পরিবারে। একটা মুসলিম মেয়ের জন্য ভালো স্বামী পাওয়া কঠিন, রিভার্ট তো অনেক পরের কথা। পরিস্থিতি এতটাই খারাপ, সমাজের বেশিরভাগ মানুষ ভুল পথে যাচ্ছে, তাই ভালো স্বামী বা স্ত্রী পাওয়া একটা সমস্যা, আর ভালো ছেলে পাওয়া আরো কঠিন। ভালো মেয়ে পাওয়া সহজ, কারণ আল্লাহ মহিলাদের এভাবে সৃষ্টি করেছেন, সেজন্য মহিলারা তাড়াতাড়ি সত্যের পথে আসে। এখন আপনার প্রশ্ন রিভার্ট কাউকে বিয়ে করা প্রসঙ্গে, যে মুসলিম ছেলেদের রিভার্ট মহিলা বিয়ে করা উচিত কি না। বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষ ধর্ম বদলায় অন্যান্য কারণে, সব না, অনেকে। সেটা হতে পারে LBW, লাভ বিফোর ওয়েডিং। প্রেমে পড়ে ধর্ম পরিবর্তন করলেন, প্রথমে নাক কাটা গেল, তারপর করলেন প্লাস্টিক সার্জারি। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক মহিলাকে চিনি যারা মুসলিম হয়েছে শুধু ইসলাম ধর্মের কারণে। বর্তমানে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন একজন মহিলা বা পুরুষ যদি মুসলিম হয় ইসলাম ধর্মের কারণে, LBW না, মানে লাভ বিফোর ওয়েডিং না, ইসলামের কারণে, তারা মুসলিম পরিবারে জন্ম নেওয়া লোকদের চেয়ে বেশি ধর্ম পালন করবে, এটা সম্ভাবনা বেশি। আমরা সাধারণত এরকমই দেখি, এমন কোনো ধরাবাধা নিয়ম নেই। মাশাআল্লাহ, মুসলিম পরিবারে জন্ম নেওয়া অনেকে তাকওয়া অনেক উপরে। তবে সাধারণত দেখা যায় যদি অমুসলিম কোনো লোক মুসলিম হয় ইসলামের সৌন্দর্য দেখে গ্রন্থগুলো পড়ে, তাহলে সে মুসলিম পরিবারে জন্ম নেওয়া কারোর চেয়ে অনেক বেশি উপরে থাকবে, সম্ভাবনা এটাই বেশি, এটা পরিষ্কার। তবে আমি সেই সব রিভার্টদের কথা বলছি না যারা মুসলিম হয়েছে অন্য কারণে, টাকার জন্য অথবা ভালোবাসার জন্য। এমনকি তারাও আলহামদুলিল্লাহ আমি এরকমও দেখেছি যে মুসলিম হয়েছে ভালোবাসার কারণে। একটা মেয়ে ইসলাম সম্পর্কে জানে না, কিন্তু একটা মুসলিম ছেলেকে ভালোবাসে। কয়েক বছর পরে দেখবেন সেই মেয়েটা মুসলিম ছেলের চেয়ে বেশি ধর্ম পালন করছে। ছেলেটা শুধু নামেই মুসলিম, কিন্তু বিয়ে করতে গেলে তোমাকে ধর্ম বদলাতে হবে, বাবা মার প্রেশার। মেয়েটা ইসলাম গ্রহণ করলো, কয়েক বছর পরে দেখবেন মেয়েটা বেশি ধর্ম পালন করছে আর ভালো মুসলিমা। তারপর স্বামীকে দাওয়া দেওয়া শুরু করলো। স্বামী সঠিক পথে আসতে পারে, নাও পারে, এরকম অনেক ঘটনা আছে। তবে যে মহিলা ইসলাম গ্রহণ করেছে অথবা যে পুরুষ মুসলিম হয়েছে ইসলাম ধর্মের কারণে, তাহলে মুসলিম পরিবারে জন্ম নেওয়া কারোর চেয়ে ধার্মিক হওয়াটা তার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি নিরুৎসাহিত করছি না, বরং উৎসাহ দিচ্ছি। তবে এখানে খুঁটিনাটি বিষয়গুলো আমাদের দেখতে হবে। যেমন নবী বলেছেন বিয়ে করার সময় তোমরা এই জিনিসগুলো দেখতে পারো। সেগুলো হচ্ছে সৌন্দর্য, সম্পদ, আভিজাত্য আর গুণ। গুণ সবচেয়ে সেরা। বাকি 3টা বৈশিষ্ট্য দেখতে পারেন, এমন না যে দেখবেন না। যদি কেউ সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় অনুমতি আছে, এটা বলবেন না যে সৌন্দর্য কেন, তবে সেরা হচ্ছে গুণ। সৌন্দর্যের পেছনে ছুটতে গিয়ে গুণী কাউকে হারাবেন না। যদি বলেন সব চাই সোনায় সোহাগা, 4টাই থাকলে আলহামদুলিল্লাহ। যদি এমন মেয়ে পান খুব সুন্দরী, সম্পদশালী, অভিজাত পরিবারের, অনেক গুণী, আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে সেরা হচ্ছে গুণ। এছাড়া মানুষই কাউকে বিয়ে করতে পারেন ইত্যাদি, এগুলো নিয়ে অনেক হাদিস আছে। এমন না যে সবগুলো শর্ত পালন করতে হবে, 2-1টা ভাঙতে পারেন। এরকম শর্ত ভাঙতে পারেন গুণের ক্ষেত্রে, হয়তো দাম্পত্য জীবন ভালো হবে। তাহলে আপনাকে এইসব খুঁটিনাটি দেখতে হবে। আমি নিরুৎসাহিত করছি না, বরং উৎসাহ দিচ্ছি যে আগে ভালোভাবে খোঁজখবর নেন। এমন না যে কলেজে থাকতে প্রেম হয়ে গেছে, 1 বছর পরে বিয়ের সময় ইসলাম গ্রহণ করলো। আগে ভালোভাবে খোঁজখবরটা নেন, তারপরে সে ভালো মুসলিম হতে পারে, তাই ভালোভাবে খোঁজখবর নেন। এটা কোনো নেগেটিভ ব্যাপার না, আমি আপনাকে উৎসাহ দিচ্ছি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আমার প্রশ্ন হলো, হিজরি ক্যালেন্ডার চালু করার আগে মক্কা মদিনায় কোন ক্যালেন্ডার চালু ছিল?
তারপর ইংরেজি ক্যালেন্ডার আর ইসলামিক ক্যালেন্ডারের মধ্যে হিসাবটা কিভাবে করা হয়? ভাই আপনি প্রশ্ন করলেন যে হিজরি ক্যালেন্ডার আসার আগে মক্কা মদিনায় কোন ক্যালেন্ডারের প্রচলন ছিল আর হিজরি ক্যালেন্ডারকে সৌর ক্যালেন্ডারে কনভার্ট করব কিভাবে, পার্থক্যটা কি? 1 নম্বর পয়েন্ট, নবীর হিজরতের আগে হিজরি ক্যালেন্ডারের কোনো লোকজন তাদের ভাষা নিয়ে গর্ব করত, আরবি ভাষা নিয়ে বড়াই করত। সে সময় আরব দেশে অনেক বিখ্যাত কবি ছিলেন আরবি ভাষায়। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম, এগুলো তোমাদের ভাষার অক্ষর। আলিফ লাম মিম তোমাদের আরবি ভাষা, তোমাদের ভাষা দিয়ে আমি এই কোরআন রচনা করেছি। তোমাদের চ্যালেঞ্জ কোরআনের কাছাকাছি একটা সূরা লিখে দেখাও। এটা একটা অলৌকিক। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম হা মিম নুন কফ, এগুলো দিয়ে। যেমন ধরেন এখনকার দিনে আমরা জানি মানুষের শরীরে কি দিয়ে তৈরি, বৈজ্ঞানিকভাবে জানি শরীরে পানি আছে, এটা আছে, ওটা আছে, কিন্তু মানুষ তৈরি করতে পারবো না। মানুষের শরীরে বিভিন্ন উপাদানগুলো আমরা বাজার থেকে কিনতে পারবো, কিন্তু মানুষ তৈরি করতে পারবো না। আসল জিনিস হচ্ছে জীবন। একইভাবে আল্লাহ বলেছেন এগুলো তোমাদের অক্ষর। আলিফ লাম মিম ইংরেজি ভাষায় যেমন আছে এবিসিডি, আলিফ লাম মিম হা মিম আমি এই কোরআন লিখেছি। কোরআনের মতো একটা সূরা তোমরা লিখে দেখাও। এটা কখনোই তোমরা করতে পারবে না। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। তোমাদের মনে যদি সন্দেহ থাকে যে আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো করে একটা সূরা তোমরা রচনা করো। وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। তোমরা সব সাহায্য করে নাও আর সব সাক্ষী নাও, যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে, তোমাদের সন্দেহ যদি সত্যি হয়। যদি তোমরা না পারো, ولن تفعلوا। আর যদি না পারো, দোজখের আগুনের জন্য প্রস্তুত থাকো, যার রসদ হবে মানুষ ও পাথর। আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন তোমরা কখনো এটা করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারছি এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়। একটা সহিহ হাদিসে এরকম বলা হয়েছে, বর্ণনা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমি যুক্তিটা মানি, আর শেখ ইবনে তাইমিয়া সহ আর অনেক বিশেষজ্ঞ ব্যাখ্যাটাকে বেশি সমর্থন করেছেন। অন্যান্য ব্যাখ্যাগুলো হচ্ছে, আর আমারও মনে হয় এটাই লজিক্যাল ব্যাখ্যা। সে কারণে আল্লাহ তাআলা আরবদের চ্যালেঞ্জ করেছেন যারা তাদের ভাষা নিয়ে গর্ব করত, তোমাদের ভাষা দিয়ে আমি কোরআন লিখেছি, তোমরা পারলে এরকম একটা সূরা লিখে দেখাও। আজকে তো মাসাল্লাহ কঠিন জবাব দিলেন সোয়াইফের একটা। জাকির নায়ক শুনলেন যে যারা হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছেন সে মেয়েদেরকে কেন বিয়ে করতে চায় না, এই নিয়ে একটা জায়গায় না খুবই সুন্দর লেকচার দিলেন। তো এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের আল্লাহ আস্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এরকম ইসলামিক প্রচারের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের আল্লাহ আস্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।